অনেক তো করেছি বন্ধুদের সাথে বারবিকিউ পার্টি। তো আজকে শ্বশুর বাড়িতে এসে এখানকার ফ্যামিলির লোকজনদের নিয়ে বারবিকিউ পার্টি আয়োজন করছিলাম। বেশি বড় সড়ো না, অল্প মাত্র আমরা 5-6 জন মিলে। এখানে উপকরণ সব কিছু না থাকায় সব নিজে নিজেই করা লাগতেছে। বাড়িতে হঠাৎ বারবিকিউ প্ল্যান হয়, বারবিকিউ করার মতো তো কিছুই নেই। বাজার থেকে কাঠকয়লা নিয়ে আসছি আর ইট দিয়ে বানাইছি চুলা, আর খাঁচা হিসাবে ব্যবহার করা হবে পাখির খাঁচা। এছাড়া আর কোনো রাস্তা নেই। সব দোষ হচ্ছে ভদ্রলোকগুলার। আচ্ছা, ভদ্র মহিলাগুলার। আর আরেকটা ঘরের ভিতরে লুকাইছে। তো এ পর্যায়ে এসে তায়েফের আম্মু হচ্ছে এই নান রুটি বানানোর জন্য খামিরটা রেডি করতেছিল। আর আমি হচ্ছে পাখির খাঁচাটাকে কেটে কুটে কোনো রকম একটা জালি বানানোর চেষ্টা করতেছি, কারণ এটা ছাড়া তো আর কোনো রাস্তা নাই। কারণ হঠাৎ করে প্ল্যান রাতের বেলা, এখন চাইলেও বাজার থেকে কিনে নিয়ে আসা পসিবল না। সব কিছুর ফাঁকে বানিয়ে নিলাম মেয়োনিজ। তো আমরা মাংসগুলো অনেকক্ষণ ম্যারিনেট করে রাখার পরে পর্যায়ে এসে এখন আগুন জ্বালানোর পালা। তো কয়লাগুলো ছোট ছোট করে নিচ্ছি, কারণ এগুলো সাইজ অনেক বড়। তো আগুন জ্বালানোর পর আগুনটা খুব ভালোভাবে কয়লার ভিতরে লাগাই নেওয়ার পরে হচ্ছে জালিটা আগে হিট করে নিছি, যাতে কোনো ব্যাকটেরিয়া ময়লা যা কিছু থাকে সেটা যেন চলে যায়। তারপরে এবার তেল ব্রাশ করে নিচ্ছি। তারপর এক এক করে মাংসের সবগুলো পিস এখানে ভাঁজ করে দিয়ে দিলাম। প্রায় ঠিক মাঝামাঝি পর্যায়ে এসে আমাদের চিকেন পিসগুলো দেখতে ঠিক এরকম হয়েছে একদম। তো এই হচ্ছে আমাদের বারবিকিউর ফাইনাল লুক। এখন হচ্ছে খাওয়ার পালা। ওইদিকে হচ্ছে তায়েফের আম্মু নান রুটিটা কমপ্লিট করে নিছিল, আর এদিকে আমাদের বারবিকিউটা হয়ে গেছে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।